কি মাছ আছে? ও ঝটপট করে তো রান্না করতে হবে নাকি? ফুচকু খাবে তো? তো গাইস এই তো আমার দিদি মাছ নিয়ে চলেছে, এবার আমি ঝটপট করে রান্না করে নেব, তো তোমরা দেখতে থাকুন। গাইস এবার আমি মাছটা ধুয়ে নেব। তো গাইস এই যে আমার কড়াই চাপিয়ে দিয়েছি। তো গাইস এই যে এবার মাছের পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। কড়াই চেপে আসলে তেল দিয়ে দেবো, এবার ভালো করে নাড়িয়ে নেব। তো গাইস তেল দিতে এলে এবার মাছ, এবার গাইস মাছটা লাল হয়ে চলেছে, যেহেতু এবার আমি উল্টে দেবো। দেখতে পাচ্ছ মাছগুলো পুরোটাই লাল হয়ে গেছে, সেগুলো এবার উঠে নেবো। কেমন মুচমুচে হয়েছে তাই না? এবার গাইস আলু দিয়ে দেবো, আলুটা যেন সিদ্ধ হয়ে যায় সেই জন্য পরিমাণ। গাইস এবার হালকা করে ঢাকা দিয়ে দেবো। ওই টাটা। গাইস আলুগুলো লাল লাল হয়ে গেছে, সেই জন্য আমি উঠাই নিছি। হ্যাঁ তো গাইস পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার টমেটো দিয়ে দিলাম, টমেটো কুচি। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ মশলা কষা হচ্ছে। আর হালকা জল দিয়ে দেবো, ঠিক এরকম হয়ে আসবে। জল একটু দিলে কি হয়, তেলটা ছুটে যায়। রাইস এবার আলুটা দিয়ে দেবো, কষা কমপ্লিট, তাই জল এর মধ্যে। এবার জল ফুটে গেছে, মাছটা দিয়ে দেবো। 5 মিনিটের মতো রাখবো, নামিয়ে নেবো। এটা হয়ে এসছে না, এরকম মেঘলা মেঘলা দিনে মজাই লাগবে খেতে। গাইস এই যে ভাত, বাবু দিচ্ছি, দে দে করছে। বাবু খেতে বসে গেছে। গাইস এই যে ভাত, বাবু দিচ্ছি, দে দে করছে। বাবু খেতে বসে গেছে।